নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু আছি, মোটামুটি ভালো আছি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে এখন বাজে কিন্তু 10টা পার হয়ে গেছে, আর আমার সকালে উঠেছি, স্নান টান সব কিছু কমপ্লিট। আর তোমরা তো থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি আর কি। এই যে দেখো, ওই যে ব্যাগটা বের করেছি, এই যে ব্যাগটা বের করেছি। এখন এই যে জামা প্যান্ট বলতে শাড়ি, নাইটি টাইটিগুলো সব এখন গোছানোর চেষ্টা করছি। তো বাবার বাড়ি যাবো, কি অনুষ্ঠান আছে, তো চলো যেতে যেতে সব কিছু শেয়ার করবো। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আর আজকে মনে হয় প্রায় 1.5 মাস পার হয়ে গেছে, হয়তো বা 2 মাস এরকম, যে 2 মাস পর আমি বাবার বাড়িতে যাচ্ছি। যে আমি দেখে বলে দিব ক মাস পরে যাচ্ছি। ওই ব্লগটা দেখলেই বোঝা যাবে, ওই আগের মানে একদম বাবার বাড়ির লাস্ট ব্লগটা দেখলেই বোঝা যাবে। ওখানে থাকে যে তুমি কতদিন পরে আবার আর কি পোস্ট করছো বাবার বাড়ির ব্লগ। তো সেই মাঝখানে গ্যাপটা দেখলে আমি বুঝতে পারবো। তো চলো, এমনিতে আমার ডিলে চলে, 3-4 দিন তো ডিলে চলে ভিডিও। তো সেই অনুপাতে আমি বলে দিব যে কতদিন পর আমি আজকে বাবার বাড়ি যাচ্ছি। তো চলো ব্যাগপত্র তাড়াতাড়ি গুছিয়ে নিই, আমি তো আজকে অনেকটা এক্সাইটেড। সত্যি কথা বলতে বন্ধুরা, জীবন থেকে শান্তি নামক বস্তুটা না কেন জানি না হারিয়েই গেছে, আমি খুঁজেই পারছি না, জানো তো। যাই হোক, আর কি করা যাবে, চলো ব্লগটা শুরু করি, তাহলেই সব কিছু তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। তো এখানে দেখো আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, বড়সড়ই ব্যাগ দেখতে পাচ্ছ, বাবার বাড়ি যাবো জন্য। তো এই ব্যাগটা মানে শাশুড়ি মায়ের, আমার ছোট ছোট ব্যাগ আছে, তো সেগুলো ব্যাগ মানে নিলে না অনেক কয়েকটা ব্যাগ হয়ে যায়, মানে ছোট ছোট ব্যাগ নিলে, বড় ব্যাগ নিলে না দেখো একটা ব্যাগই হয়ে গেছে আর কি। আর যেহেতু কি বলতো, আমি যেহেতু ভিডিও টিডিও বানাই না, তার জন্যে মানে অল্প কদিনের জন্যও হলে অনেক কেন জানি না জামা কাপড় হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো ওই যে বললাম মনে অনেক কষ্ট নিয়েও মুখে হাসি ফুটিয়ে এখন যাচ্ছি বাবার বাড়ি। হ্যাঁ, বাবার বাড়ি যাওয়ার তো সবার একটা এক্সাইটেড থাকেই। তো মানে 1.5 মাস আমার কিন্তু পার হয়েছে বাবার বাড়ি আসা, এরকম 1.5 মাস টাইম, 1.5 মাস পর আমি বাবার বাড়ি যাচ্ছি। তো মনের মধ্যে কিন্তু অনেকটা আনন্দ থাকবে, স্বাভাবিক। তো যাই হোক, সেই আনন্দ নিয়েই এখন যাচ্ছি বাবার বাড়িতে। আর মা দেখো ব্যাগটা ভারী হয়েছে না, তো তার জন্যই দেখো মা আমাকে রাস্তার মধ্যে, আর রাস্তা থেকে আমাদের বাড়ি কিন্তু প্রায় 200 মিটারের কাছাকাছি এরকমটা কিন্তু হবে। তো দেখো বাড়ি আমি পৌঁছেও গেলাম। সো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো আমার ব্যাটালিয়ন সবাই, একটা সাইকেলে আমার 2টা ব্যাগ, আর এরা 2জন বড় ব্যাগটা নিয়েছে, আর ওই যে 2 বোন ওইদিকে পিছনে। তো যাই হোক, আমাকে নিতে এসেছে এরা, কারণ এতগুলো ব্যাগ আমি নিতে পারতাম না। ব্যাগ বলতে আমি খালি ছোটো ব্যাগটাই নিছি, আর ওরাই নিছে সব ব্যাগপত্র সব কিছু। এই যে দেখো। তো চলো বাড়ি এসে গেছি, পরে বাড়ি যাই, ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আমার বাবা মার অবস্থা, 2জনে এখন জল নিচ্ছে। আর এই যে আমার কাকি, ছোট কাকির 2টা ছাগলের বাচ্চা হয়েছে। এই যে দেখো কি সুন্দর সাদা, কাকির মতো একদম। আর এই যে দেখো জল নেয়, এই যে দেখি মুখটা একটু, এই যে আমার বাবা দেয় না। জ্যৈষ্ঠ মাসে কিন্তু খুবই গরম পড়ে। তো দেখো গরম কিন্তু পড়ে গেছে, আর আমাদের না গ্রামে এইদিকে দেখো আইসক্রিমের এই দোকানগুলো ঘুরে বেড়ায়। তো যাই হোক, বাড়ি আসে মানে আসার সাথে সাথে বোনেরা বললো যে দিদি আইসক্রিম খাবো, তো তার জন্য ভাবলাম চলো সবাইকে আইসক্রিম কিনে দেওয়া যাক। তো দেখো মা ওইদিকে, কাকু, বাবাও আছে অপোজিটে, পিসি এসেছে ওই অন্নপ্রাশনের জন্য। তো সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছি এখন। ভাইয়ের আজকে অন্নপ্রাশন, মুখে ভাত, আজকে ভাই ভাত খাবে। এমনি তো বড় হয়ে গেছে, আর এবার ভাত খেয়ে বড় হয়ে যাবে। আর আজ তোমাদের বলছিলাম না, আমার কালকে হয়েছিল মানে 6 মাস পূর্ণ। এই হয়েছিল আমার বউ ভাতের পরের দিন, কালকে না পরশু দিন বউ ভাতের পরের দিন হয়েছিল। এর হচ্ছে আজকে একদম 6 মাস। আমাদের আমি একটু ভুল বললাম, আমার কিন্তু বিয়ের পরের দিন যে বউ ভাত ছিল সেই দিনই ভাই হয়েছে সকালবেলা। তো যাই হোক আর কি, আমার তো আমি সকাল ভোর এরকম 4টার দিকে গেলাম শ্বশুরবাড়িতে, আর তারপরে 7টার দিকে নাকি কাকিমার একটু ব্যথা হয়েছিল, তো তার জন্য কিন্তু কোচবিহার নার্সিংহোমে নিয়ে গেছিলো। তো যাই হোক, তারপরেই ভাই হয়েছে। আর যেটা কথাই এখন তোমাদের বলছিলাম আর কি, জীবন থেকে শান্তি নামক বস্তুটাই কেন জানি না বারবার হারিয়ে যাচ্ছে, এই কথাটা বলছি। কারণ কি বলতো, তোমাদের দাদাভাই আজকে প্রায় কতদিন হয় ভোটের ডিউটি শুরু হওয়ার, তার তো প্রায় 15 দিন আগে ওরা মানে ভোটের ডিউটি করতে চলে গেছে। তো আজকে এখানে, কালকে সেখানে, মানে এইভাবেই তোমাদের দাদাভাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো এখানে নেটওয়ার্ক পায়, তো ওখানে নেটওয়ার্ক পায় না। মানে কিছু যে আমি কথা যে ধরো আমার
কিছু সমস্যা হচ্ছে বা আমার কিছু প্রবলেম হচ্ছে, সেই কথাটা যে তোমাদের দাদাভাইকে বলবো মানে সেটাও আমি ভালো করে বলতে পারছি না। মানে এরকম সিচুয়েশন, তোমরা তো বুঝতেই পারছো। মানে আমারও তো একটা ভালো মন্দ থাকতে পারে, তাই না? আগে যখন মেয়ে ছিলাম কিছু ভালো মন্দ হলে বাবা মাকে বলতাম, এখন বউ হয়েছি তো এখন কিছু ভালো মন্দ হলে কাকে বলবো বলো? আগে তো স্বামীকে বলবো, তারপরে অন্য কাউকে, সবাইকে বলবো। তো মানে এরকম সিচুয়েশনে এখন পড়েছি যে কিছু যে ভালো মন্দ তোমাদের দাদাভাইকে আমি বলবো বা কিছু আমার প্রবলেম হচ্ছে, এই হচ্ছে আমার সেই হচ্ছে, যে তোমাদের দাদাভাইকে বলবো, সেই বলার মতন মানে অবস্থাতে আমি এখন নেই। তো আজকে এখানে নেটওয়ার্ক পাচ্ছে, কালকে ওখানে পাচ্ছে না। ধরো ফোন করছে, মানে ওই তোমাদের দাদাভাইয়ের বর্তমানে এত অবস্থা খারাপ হয়েছে, মানে এত শরীরে মানে শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম তো খুব যাচ্ছে। মানে কি বলবো, আর এত ভয়ানক প্রবলেম যাচ্ছে না যে মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এত কথা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, তোমাদের দাদাভাইয়ের অবস্থা আর কি। তো যাই হোক আর কি, তো তাকেও আমি হয়তো কোনো টাইমে হয়তো বা ফোন পাচ্ছে, ভালো পাচ্ছে, কথা বলছি, তো সে জিনিসগুলো বলবো, কিন্তু তখন হয়তো বা ওই পাশ থেকে ওই অন্যরকম কথা মানে আসছে, তো আমি প্রচণ্ড টেনশনে হয়ে যাচ্ছি, মানে টেনশন প্রচণ্ড হয়ে যাচ্ছে। তারপরে যে আমার যে সমস্যাগুলোর কথা তোমাদের দাদাভাইকে বলবো, তো সে ওই কথাগুলো শুনে তারপরে আমার সমস্যাগুলো ওই দিকেই আর কি চাপা পড়ে যাচ্ছে, এরকম মানে অবস্থায় বর্তমানে আছে। তো যাই হোক, সেটা আরও তো অনেক রকমের সমস্যা। তো যাই হোক, এক এক করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি এখন আমি বলতে পারছি না, তবে যদি কিছু হয় তো তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, ভাইয়ের না ছোট্ট মোটো করে অনুষ্ঠান হচ্ছে। আমাদের এটা কালী মায়ের মন্দির, এই হচ্ছে মহাদেবের হোম দিয়ে কিন্তু ভাইয়ের মুখে নিরামিষ মানে মিষ্টি অন্ন তো নিরামিষ হয়, এমনিতে ভাতও মানে ভাত তরকারি নিরামিষ আর কি, নিরামিষ দিয়ে আচ্ছা ভাইয়ের অন্নপ্রাশনটা। তো এই যে দেখো মা আমাদের, সত্যি কথা বলতে কিছু হলেই তো আমি এই মায়ের কাছে তো মানে মানুষ করি আর খুবই আমি বিশ্বাস করি আমার কালী মাকে আর কি। তো মানে খুব সত্যি কথা বলতে সবাই বলে খুবই মানে যারা যেটা মানুষ করেন নাকি পূর্ণ হয়, এটা কিন্তু সত্যি কথা। আমি করেছি, আমার কিন্তু হয়েছে পূর্ণ। হ্যাঁ, তো ব্যতিক্রমী থাকতে পারি, কিন্তু আমার তো পূর্ণ হয়েছে। তোমাদের দাদাভাইকে আমি জীবনসঙ্গী হিসেবে চেয়েছি, পেয়েছি কিন্তু। তারপরে আমি মানুষ যেহেতু মানসিকটা দিয়ে ফেলেছি তোমাদের বলি, তো আমি বলেছিলাম যে মানে যাই হোক, যদি কিছু হয় আমি মানে ঠাকুর দিয়ে পুজো দিব আর কি। তো আমার বিয়ের আগে কিন্তু যে এই যে মূর্তিটা দিয়েছি আমি, হ্যাঁ, পুজোর খরচ অত কিছু দিতে পারিনি, তো বাড়ি থেকে মারা দিয়েছে। তো আরও অনেক কিছু আছে, যদি আরও ভালো কিছু হয় জীবনে তো ভালো কিছুর ইচ্ছা আছে। তো যাই হোক আর কি, পিসি দেখো এখানে যেন ব্রাহ্মণ ঠাকুরকে কি যেন একটা বলছিল আর কি। আর তারপরে দেখো এখানে যেহেতু পুজো হয়ে গেছে, প্রসাদ খাওয়া এখন, তো সেই মতন এই যে খিচুড়ি সবজি করেছে আর মিষ্টি অন্ন, পায়েস। আর এত গরম, উপরে কিন্তু কোনো প্যান্ডেল ট্যান্ডেল করা হয়নি, উপরে না প্লাস্টিকগুলো দিয়েছে, আর দেওয়ার ফলে খুবই মানে প্রচণ্ড গরম। আর নিমন্ত্রণই বলতে এই যে আমরা মেয়ে ভাস্তি পিসিরা, আমাদের সব পিসিরা আর গ্রামের প্রায় আর কাকুর বন্ধুরা আর কি। তো মানে ওই মতনই আর কি। আর কাকু কিন্তু শীতলকুচি স্কুলে কিন্তু চাকরি করে। হ্যাঁ, তো যাই হোক আর কি। আর তারপরে বাড়ি চলে এসেছি, এখানে এসেই দেখছি আমার মা মানে শাশুড়ি মা আর শ্বশুর মশাই কিন্তু চলে এসেছে। ওদের সাথেই কিন্তু আমি আসতাম সন্ধ্যাবেলা, কিন্তু আমার মন কিন্তু একদম ভালো ছিল না বলে শাশুড়ি মা বলছে যে বৌমা তুমি আগে যাও। বৌমা বলে না কোনোদিনও, সরি বৌমা বলে না, আমাকে নাম ধরেই ডাকে। আর বৌমা খুবই মানে খুব রেয়ার আমাকে বৌমা ডাকে, তাছাড়া আমার নাম ধরেই ডাকে। তো যাই হোক, মা বলেছে যে তুমি আগে চলে যাও, আমরা তো সন্ধ্যা যাবো, যাও আগে যাও, ভালো লাগবে মনটা, সবাই মানে বাড়ির লোক থাকবে ওখানে, হাসি ঠাট্টা মজায় তোমার দিনটা কিন্তু চলে যাবে। তার জন্য কিন্তু আমি দুপুর টাইমে চলে এসেছি, আর মারা এখন আসলে সন্ধ্যার টাইমে। তাই হোক, হাতে ওই গিফটগুলো ছিল, তো মা এনেছে একটা মালার উপর মালা। তো সেই আর কি গল্প চলছে, মা শাশুড়ি মা আর মায়ের মধ্যে গল্প চলছে। তারপরে দেখো আমরা চলে এলাম নিমন্ত্রণ বাড়িতে। আর এই বাড়িটা কিন্তু আমাদের পুরানা বাড়ি। এই বাড়িটা দেখতে পাচ্ছ, অনেক বিশাল বড় বাড়ি ছিল, বিশাল বড় বাড়ি। তো এই বাড়িটা আমাদের পুরানা বাড়ি। আর এমনিতে কিন্তু ওই মানে শুনেছি আর কি সর্দার বংশ আর কি, যেহেতু আমার ঠাকুরদাদের বাবার নাম কি গোবর্ধন সর্দার। আমি আগে যখন শুনতাম নামটা কেমন হাসি পেত, গোবর্ধন সর্দার, গোলক সর্দার, এরকম আর কি, তরুণী সর্দার নাকি কি এরকম ছিল আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু সেই সর্দার কাট করে আমাদের কিছু ভাগীশরিক বর্মন দিয়েছে, আর আমরা কিছু ভাগীশরিক রায় দিয়েছি। হ্যাঁ, বর্মন কিন্তু একদম খাঁটি রাজবংশী, রায়ও কিন্তু খাঁটি রাজবংশী, কিন্তু রায়ের মধ্যে না ভাগ থাকে, অন্য কাস্টের কিন্তু লোকেরাও কিন্তু রায়টা ব্যবহার করে, কিন্তু তারা কিন্তু রাজবংশী না। তো যাই হোক আর কি, আর যারা বর্মন, একদম বর্মন বললে কিন্তু একদম রাজবংশী মানে ভেবে নেয় আর কি, আমরাও রাজবংশী, তো রায় টাইটেলটা আমরা দিয়েছি। তো যাই হোক, এখানে দেখো মা বাবা মানে শাশুড়ি মা শ্বশুরমশাই এখানে খেতে বসেছে। আর নিরামিষের মধ্যে ছিল পনিরের তরকারি ছিল, একটা সবজি ছিল, তারপরে মুগ ডাল ছিল, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়,
মিষ্টি, তারপরে হচ্ছে মিষ্টি দই, মানে মোটামুটি সব কিছুই ছিল আর কি, মাছ মাংস তো ছিল না, নিরামিষ বলে আর কি। তো যাই হোক, এখানে দেখো বাড়ির উঠোনটার মধ্যেই এখানে খাওয়ার প্যান্ডেল করা হয়েছে। আর যেহেতু আমাদের এখানে 5-6টা ঘর আছে, মানে আমার কাকুর আর কি, মাঝখানে একটা ঘর আছে, না হলে এই মানে উঠোনটা এত বড় যে তোমাদের কি বলবো। আর কিন্তু উঠোনটা এখন ভাগে ভাগে সবাই মানে বিয়ে শাদী করেছে, আলাদা আলাদা হচ্ছে, বাড়ি করছে, না হলে কিন্তু আগে আমরা প্রায় এই বাড়িটাতে 30 জন থাকতাম, প্রায় 30 জনের মতন আর কি। তো তারপরে সব পিসি কাকুদের বিয়ে হয়ে যাচ্ছে সবার, তারপরে আবার নতুন নতুন হচ্ছে, বউরা যেহেতু আসছে, কাকুর বউয়েরা, তো এক কাকুর কিন্তু এখনও মানে বিয়ে হওয়া বাকি আছে এখনও আর কি। তো যাই হোক, তারপর দেখুন এখানে আমার পিসিরা আছে, তারপরে হচ্ছে এই কাকিরা সবাই মিলে শাশুড়ি মার সাথে গল্প করছে। আর এই পিসিরা বলতে না, আমার বাবার কাকাতো বোনেরা, তারপরে আমার বাবার বোনেরা, আমরা কিন্তু আমার বাবার আর কি মানে আমার ঠাকুরদাদারা 3 ভাই। তো 3 ভাইয়ের কিন্তু সত্যি কথা বলতে এই কাকু পিসিরা প্রায় নিজের পিসির মতনই আমরা দেখি, তারাও আমাদের কিন্তু ওই নিজের পিসি কাকুর মতনই কিন্তু দেখে। তো যাই হোক, এখানে দেখো তারপরে লাস্টে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন বাড়ি যাবো ভাব আর কি। তো সেই সময় আর কি আমার দিদিরা আর কি, তো দিদিরা বলতে নিজের দিদি তো নেই, কাকা তো জ্যাঠা তো দিদিরা ওরা আসছে, ওদের নিমন্ত্রণ ছিল, তো ওরা তো সবাই জামাই বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, আর আমার তো জামাই নিয়ে আমি একাই এসেছি। তো যাই হোক, ওদের সাথে আমি এখন গল্প করছিলাম, অনেকদিন পর না এই বোন বা দিদিদের সাথে দেখা হলে অনেক গল্প ভিতরে থাকে, জমা থাকে, তো তাদের সঙ্গে কিছু শেয়ার করছি আর কি। এই দেখো মুখটা ভাঙাইলো আর কি। তো যাই হোক আর কি, আরেকজন পাশে ছিল বসে, এই যে আরেকটা। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখে থাকছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিও। তো টাটা সবাইকে।